এই জঙ্গলের মাঝে এত সুন্দর মেয়ে, এত ভালো গান, আমাকে তো পাগল করে দিয়েছিস রে। তোকে তো চিনতে পারলাম না, তুই কোথা থেকে এখানে আলি? আমাকে চিনবি কি করে? আমি এই জমিদারের নায়েব। এই বাঘার জঙ্গলে এ ছাগাকে আনলো। তুই আমাকে চিনতে পারলি না? এই জঙ্গলে এলি, এই জঙ্গলে জানিস তো বাঘা সর্দার আছে, তার আমি লড়কি আছি। তুই বাঘার মেয়ে? হারামজাদা, জঙ্গলে করিছে কি রে? না না, এ ষাট গাছতে পদ্ম ফুল। তুই কি বলছি পুষ্ট করে বলতো? আমি এখানে মধু নিতেছি। মধু? ও মধু লিবি? আরে কিছুক্ষণ থাক বাবু, কিছুক্ষণ থাক। আমার বাবুজি গেছে মধু আনতে, টাটকা মধু আনতে গেছে। টাটকা? হ্যাঁ। তুই কি বাসি মধু খাবি এখন? না, আমি টাটকাই চাই। তাহলে বাবুজি গেছে টাটকা মধু আনতে, তাহলে বাবুজি। আরে বাবুজির মধু বাদ দে, এখন তোর মধু খেয়ে যাবো। আরে বাবুজি কি বলছিস তুই? এই তোকে যখন পেয়েছি, তোর চাকে কত মধু আছে না দেখে তো আমি ছাড়বো না। তুই চাকের মধু, গাছের চাকের মধু খাবি না, তুই আমার মধু খেতে এখানে এসেছিস। ভালো ভালো চলিয়ে যা বাবুজি, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে চোখে দেখাস না। আরে আমাকে না না, জঙ্গলে জঙ্গলি মেয়ে আমাকে চোখে দেখাইছে। তোকে যখন আমি পেয়েছি, তোর মধু পান করব, তারপর আমি এখান থেকে। আরে দাদু, ও দাদু। আরে দাদু ভাই, কি ব্যাপার তোমার এখানে? আর মেয়েটা মধুমাছিতে কামড়ি দিয়েছে। মধুমাছিতে? মধুমাছিতে কামড়ি দিয়েছে না তুমি কামড়াবার চেষ্টা করেছিলে? না না, মানে কথা, মানে ইয়ে কথা বললে হবে না, তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। জানি যে আমার কত ভালো চরিত্র। হ্যাঁ, কয়েক জনাকে তুমি। আমি প্রত্যেকদিন চরিত্র তো গঙ্গা জল দিই। হ্যাঁ, তাও চরিত্র তোমার ঠিক থাকছে না। এর আগে কত মেয়েকে কামড় দিয়েছো তুমি? আমি? হ্যাঁ, না মানে, না মানে বললে হবে না। আমি সাধু সন্ন্যাসী মানুষ, জীবনে মেয়ের দিকে তাকাই না। তাকাও না, কিন্তু পেলে তাকা ছাড়ো না, সেটা অন্য ব্যাপার। মানে মালটা কিন্তু দাদু, এ তোমার শিকার না আছে, আমার শিকার। কি হলো, লাঠিটা পড়ে গেল কেন? তোমার শিকার? এই আমার শিকার। তাহলে এ চাকে আমার হাত দেওয়া যায় না দাদু। আরে দাদু ভাই, এর বড় হোল আছে, একবার ভরে দিলে জ্বালা সহ্য করতে পারবে না। তা বটে, হোল তো বড়ই বটে। তাহলে দাদু ভাই চালিয়ে যাও। বেশ দাদু, যার এই কথা আমার বাবাকে বলো না। আমি? তুমি আমাকে চেনো না? আমি তোমার বাবা কি দরকার? আমার কি দরকার? হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, জানি। আমি যখন মধু পেলাম না, আমার বলার দরকার নাই। তাহলে আমি চলি। দাদু ভাই, দাদু ভাই, তাহলে তুমি মধু একেবারে হাবুডুবু করে খেয়ে যাও। এ বাবুজি, বলো। তুই এখানে আসতে এত কেন দেরি করলি বলতো? দেখো, জমিদারের একমাত্র ছেলে আমি, তাই বাবাকে তো বুঝিয়ে বাজিয়ে টুপি পরিয়ে আমাকে আসতে হয়। কোনো মতে আমাকে জঙ্গলে আসতে দিতে চাই না। আমি কি বলেছি জানো? আমি ফুল বাগান ঘুরতে যাব। তা জমলি, টাটকা মধু আছে তো? বাসি মধু আমি না খাবে। আচ্ছা, টাটকা মধু ভাঙতে কোন জঙ্গলে যাবে? কেন, আমরা অনেক দূরে যাব, জঙ্গলে অনেক দূরে আনবো টাটকা মধু। কোন জঙ্গলে ও গো কন্যা শিকার করতে যাবে? আমার জন্য এন মধু, কখন আমি এ মধু খাইবে? কখন আমি এ মধু খাইবে? কখন আমি এ মধু খাইবে? করতে যাবে আমার জন্য রে মধু, অতি যতন করে, অতি যতন করে, অতি যতন করে।
মাঝে কখন তুমি আসবে কন্যা আমারও এই অন্তরে আমারও এই অন্তরে আমার তোমায় ভালোবাসি আমি মন প্রাণ দিয়ে তোমায় লইয়ে যাব আমি সিংহাসনে তোমায় ভালোবাসি কোন মন প্রাণ দিয়ে তোমায় লইয়ে যাব আমি সিংহাসনে জুবলি শোনো আমার কথা তোমার পিঠ জানলে পারে প্রাণ দেবে তোমার ব্যথা প্রাণে দেবে ব্যথা প্রাণে দেবে ব্যথা তাহলে আজ আমি আসি আবার একদিন আসবো সেই দিনে এসে তোমার মধু খেম আমি কি করবো জানো তোমার সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়ে আমি তোমাকে জমিদার বাড়ির বউ করে দিয়ে যাবো ওই কথাটাই তো তোকে বলতে চাইছি দেখছিস তো বাবুজি এই জঙ্গলে কত লোক আছে সবাই আমার দিকে নজর দেয় তাই তো বলছি এ বাবুজি তুই যখন আমাকে ভালোবাসিস তাহলে তুই আমাকে সাথে করে নিয়ে কথা দিলাম কথা দিলাম আমি সারা জীবন থাকবে জুবলি হৃদয় মাঝারে তুমি হৃদয় মাঝারে তুমি হৃদয় মাঝারে তুমি কথা দিলাম জুবলি কথা দিলাম আমি সারা জীবন থাকবে জুবলি হৃদয় তুমি হৃদয় মাঝারে তুমি হৃদয় মাঝারে তুমি হৃদয় বিদেশে লেখাপড়া শিখাবার একমাত্র পুত্র বিজয় সে ফিরে এসেছে কিন্তু বেশ কয়েকদিন হলো বাড়িতে থাকে না কোথায় যে যায় কি করে ভেবেই পাই না তাই নায়েবকে বলতে হবে বিজয়ের পিছনে একটু সন্ধান করবে কোথায় যায় কি করে সেটাকে লক্ষ্য রাখা আমার বড় প্রয়োজন আগে আগে আপনার ছেলে বিজয় হ্যাঁ বিজয় আর বলেন না তার মানে কি বলছেন আপনি আগে আপনার ছেলেকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এখানে আনলেন আর আপনার ছেলে শেষকালে কিনা একটা জঙ্গলির মেয়ের প্রেমে পড়লো না না এ হতে পারে না এ কখনো হতে পারে না আমার একমাত্র পুত্র বিজয়কে নিয়ে বড় স্বপ্ন থেকে যাবি সেই স্বপ্ন ভেঙে চুরমার হতে পারে না সে কখনো জঙ্গলে গিয়ে জঙ্গলি মেয়ে সে প্রেম লাভ করতে পারে না আর পারে না আপনি জানেন আপনি সচক্ষে দেখেছেন আরে আমাদের ওই মধুপুর জঙ্গলে হ্যাঁ বাঘা সর্দার করে আমি জঙ্গলটা দান করেছিলাম আর সেই বাঘার একমাত্র মেয়ে আহা পড়বে না কেন প্রেমে রূপ তো নয় হ্যাঁ যেন মনে হচ্ছে পরি নেমে এসেছে তাই বুঝি জানেন আপনার ছেলে বিজয় না আমার বলা হবে না শুনুন না মশাই বলতে আমরা বেশ বুঝতে পেরেছি তাহলে চলো না দেরি নয় যেমন হোক বিজয়কে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তাকে নিষেধ করতে হবে সেই জন্য কোনো জঙ্গলি মেয়ের সঙ্গে প্রেমালাপ না করে আমি আপনার সঙ্গে যাবো আমি দেখবো কেমন করে সে মেলামেশা করে চলুন চলুন আমার সঙ্গে আমি নিজেই দেখাবো হ্যাঁ বাঘা সর্দারের মেয়েটাকে আমার চাই বাঘা সর্দারের মেয়ে আমাকে গাল দিয়েছে আমাকে আবার বলি যে বুড়ো এইবার বিজয়কে যখন ধরে নিয়ে চলে আসবে আর আমি ওই বাঘা সর্দারের মেয়ের মধু
পান করতে থাকে। খোকা আমার খোকাকে আমি কোথাও খুঁজে পেলাম না। আমার বুকের মানিককে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি। কোথায় হারিয়ে গেলি রে বাবা? ফিরে আমার বুকের মানিক কোথায় হারিয়ে গেলি? হারিয়ে গেল মামা বলে জুড়াই করা হারিয়ে গেল হারিয়ে গেল আমারই বুকে হারিয়ে আমারই বুকে হারিয়ে মানি তুই যে আমার তুই যে আমার বুকের মানি তুই যে আমার হারিয়ে গেল হারিয়ে গেল আমারই বুকের মানি আমারি বুকে আমারি বুকে আমারি বুকে ঠাকুর তুমি বলে দাও আমার এই জীবনে কি আমি আমার বুকের মালিককে কোথাও খুঁজে পাবো না। আর আমি পারছি না আর আমি পারছি না পথ চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ কয়েকদিন থেকে অনাহারে এক গ্লাস জল পর্যন্ত আমি খেতে পাইনি। আমি যে আর পথ চলতে পারছি না গো। ওগো ওগো দেশবাসী
তোমরা কে কোথায় আছো? আমি যে বড় হতভাগিনী, সন্তান হারিয়ে আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমরা আমায় একটু সাহায্য করো, আমার খিদের জ্বালা নিবারণ করো। তোমরা না সাহায্য করলে আমি যে আর পথ চলতে পারবো না, আমার খোকাকে আমি যে আর খুঁজে পাবো না। তাই কে আছো দয়াল বাবারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, এই গরিব হতভাগিনী মাকে তোমরা একটি করে পয়সা দিয়ে সাহায্য করো। পয়সা দিয়ে কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু পয়সা দিদা কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা দিদা মায়েরা, বোনেরা, বাবারা, ভাইরা, দয়া করে আমায় কিছু ভিক্ষা দিয়ে দাও। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে মায়া। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে মায়া। ভাইয়েরা, বাবারা, কি পয়সা ভিক্ষা দাও। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে মায়া। দাও ভিক্ষা, করো রক্ষা,
বন্ধু কি আছো কিছু এই ভাইরা মায়েরা বাবারা আমায় অনেক ভিক্ষা দিয়েছে। এই ভিক্ষার পয়সা নিয়ে আজ আমি পেট ভরে খাবো। পেট ভরে খেয়ে আবার আমি পথ চলা শুরু করব। খুঁজবো আমার সন্তানকে, যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে আমি খুঁজে পাবো, যতক্ষণ না পর্যন্ত আমার দেহ থেকে প্রাণ পাখিটা না উড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আমি খুঁজে বেড়াবো, আমার বুকের মানিককে আমি খুঁজে বেড়াবো। ওরে আমার খোকা, ওরে আমার বুকের মানিক, তোরে হতভাগিনী মাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। এই ঝুমলি, এত দেরি করে কেন? কেন রাগ করবো না? কেন রাগ করবি? যাকে কেউ ভালোবাসে তার উপরে কি রাগ করে থাকতে পারে? তোমাকে কত ভালোবাসি, শুধু দেখাবার নয়, তাই দেখাতে পারছি না। যদি এই হৃদয়টা চিরে দেখাবার মতো হতো তাহলে অবশ্যই তোমাকে দেখিয়ে দিতাম। তুই তো আমাকে ভালোবাসিস। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমারই তামানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কানতে তোমার ছড়ালে
এবার আমাকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, কারণ হয়তো আমার বাবা আমার লোক পাঠিয়ে দিতে পারে আমার জন্য। তাই চলো ওই অদূর থেকে তোমাকে আমি পাঠিয়ে দেবো, আমি আবার বাড়ি চলে আসবো। না বাবুজি, আর কিছুক্ষণ থাকিয়ে জানা এখানে। কি? আর একটু আমরা দুজনে মিলে আনন্দ করব। তাই কি বলতে চাইছেন? কি বলছে? শক্তিগড়ের ল্যাংচার মতো, শক্তিগড়ের ল্যাংচার মতো মুখে মিষ্টি তোর কথা বর্তমান চাই মন যে আমার, মন চাই মন যে আমার পথ চলার রাজকুমার বিজয়, কি দেখছি জঙ্গলি মেয়ের সঙ্গে তুমি এইভাবে প্রেমালাপ করছো? না না, আপনার ছেলের দোষ নাই। তাহলে দোষকার বিজয়ের দোষ নাই, বিজয় আমাকে বলতে বারণই করেছিল, কিন্তু আমি কেন বললাম? কেন কেন জানেন? ওই যে ওই নষ্টা মেয়েটা আপনার ছেলের জীবনটা নষ্ট করে দেবে। আমি জানি আমার গলে ক্ষতি হোক, এ আপনি চান না। আপনি জানেন, তাই আপনি আমাকে সচক্ষে দেখিয়ে দিলেন। বিজয় বাবা, ফিরে চলো আমার সঙ্গে বাড়িতে। না বাবা না, মনে রাখো তুমি জমিদারের ছেলে। আমি জানি 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 বাবা, কিন্তু একা তো আমি যাবো না। তাহলে এই জঙ্গলি সর্দারের মেয়েকে আমি ভালোবাসি। অপদার্থ কুলাঙ্গার বাবা, এই জন্য তোমাকে শিক্ষায় দীক্ষা পারদর্শী করেছি আমি। বিদেশে লেখাপড়া শিখিয়ে তোমাকে নিয়ে এলাম আমার রাজ্যে, আর তুমি কি একটা জঙ্গলি মেয়ের সঙ্গে চলো আমার সঙ্গে ফিরে। জঙ্গলি হলেও কি তারা কি মানুষ নয়? তারা ভালোবাসতে জানে, ভালোবাসার অন্তর তাদের আছে। বিজয় তুমি ভুল বলছো দাদু। আর দাদুরা ছোট হয়ে গিয়েছে, ওরা মানুষ নয়। ওই জঙ্গলি দিকে সাপেও খায় না, ওরা মশাতেও মরে না, ওদের ডায়রিয়াও হয় না, ওরাও যা শুয়োরও তাই। ওদের সঙ্গে মেলামেশা করা মানে শুয়োরের সঙ্গে মেলা। কিন্তু দাদু আমি এটা জানি, আমাদের দেহের রক্ত তাদের দেহের রক্ত এক। ভালোবাসা কখনো জাতির বিচার করে না, ছোট লোচ কখনোই তারা মানে না। তাই আমি যখন ভালোবেসেছি ওকে ছাড়া আমি
অন্য কোনো নারীকে আমি বিবাহ করব না। তোমার মনে রাখো, পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ছোট বড় স্তর আছে, তাই স্তর থেকেই প্রভা লাভ করতে হয়, যার তার সঙ্গে নয়। তুমি আমার সঙ্গে ফিরে চলো। বললাম তো বাবা, ওকে সঙ্গে করে না নিয়ে গেলে আমি যাব না। চুপ। আমি যাব না, যাব না, আমি যাব না। মারবে না, মারবে না পিতা, ও পিতা, মারবে না জমলিকে, বড় ভালোবাসি আমি, ভুলবো কেমন করে গো। মারবে না, মারবে না পিতা গো। হস্তে ধরি বিনাশ করি, ও পিতা বলি যে আপনারে, যে আমার জীবন মরণ, ভুলব কেমন করে গো। শোনেন, শোনেন ও মা পিতা গো। আমার জীবন মরণ, ও পিতা, সে যে আমার আসাম, জমলে বিন এ জীবনে, জীবন হবে বৃথা গো। শোনেন, শোনেন ও মা পিতা গো। শোনেন, শোনেন ও মা পিতা গো। শোনেন, শোনেন আমার পিতা গো। না, আমি যাব না, আমি যাব না। বিজয় আর জয় করতে পারবে না, যা জয় করবো আমি। আরে আমি তো বিজয়ের বাবাকে বললাম যে ওই মেয়েটার চরিত্র ভালো না। কেন বললাম? তোকে যে আমার দরকার। বুড়ো, হ্যাঁ বুড়ো হয়ে মরতে চলো। না না, আমি বুড়িয়েছি, কিন্তু আমার এই দেখ, মনটা তো বুড়োই না। তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা, নলে এক্ষুনি তোর কলিজাটা আমি ছিঁড়ে নেব। আমার? হ্যাঁ কলিজা? হ্যাঁ তোর কলিজা তুই ছিঁড়ে নিবি? আমি ছিঁড়ে নেব। এখানে কেউ নাই, এক্ষুনি যদি তোর আমি সতীত্ব নষ্ট না করতে পারি, আমিও রমেন চক্রবর্তী নয়। চিনিস না, আমি তোকে শেষ করিয়া দেব। আমাকে শেষ কর। তুই আমাকে জানিস না। তুই যদি ভালোই ভালো এখান থেকে না চলিয়ে যাস, আমি মরবো তো বটে, তার আগে তোকে মরবো। আমার ইজ্জত নিবি তুই না? আমার ইজ্জত নিয়ে আছিস না? এই তুই এখান থেকে গেলি, এই যা। পুরা আসিয়াছে। আর লিবি আমার ইজ্জত? মরেই তো গেলাম, হ্যাঁ যাবার আগে একবার বিয়েটা হইলে হইতো। তুই হচ্ছিস সব থেকে বদমাস আছিস। তুই ওই জমিদার বাবুকে লাগিয়েছিস আমার জন্য, তাই তোকে আমি মারিয়ে দিলাম। আমাকে জোর করে নিয়ে যাবি তাই না? হ্যাঁ ঝুমলি রে, ঝুমলি, আমার পাপের প্রায়শ্চিত্ত হলো, তোর হাতে আমার মরণ হলো। বাবুজিকে নিয়ে চলে গেল, আমি যে কুমারকে থানা থাকতে পারবো না। আরে ভগবান, তুই আমার কুমারকে ফিরিয়ে দে ভগবান। আমি যে কুমার ছাড়া থাকতে পারবো না, আমি যে কুমার ছাড়া থাকতে পারবো না। এখানে বন্দী করে রেখেছে আমার পিতা।
যাতে কোনোদিন আমি জঙ্গলে না যেতে পারি। কিন্তু তাকে যে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, এখন রাত্রি তো একদমই নিঝুম। তবে কি আমার কথা কেউ তার কানে পৌঁছে দিতে পারবে না? ওগো ঠাকুর, বলো, আমি কি দেখা পাবো না? আমি কি তাকে কি আর কোনোদিন দেখতে পাবো না? যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে আশাতে বুক দেওয়া রইলা পথে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বলো ভগবান, কেউ কি তোমরা বলে দিতে পারবে না এই পৃথিবীতে আমার মা বেঁচে আছে কিনা? সদা সর্বদাই আমার মায়ের জন্য আমার প্রাণটা ডুকরে ডুকরে কান্না করে। ওগো ঠাকুর, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, জমিদারের সন্তান হয়ে বলি, তুমি আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও। এই বাড়িতে কত লোক আসছে আর কত লোক বেরিয়ে যাচ্ছে, ওই সারি সারি ধরে বসে আমার মতো কত শত গরিব মানুষেরা বসে বসে খাচ্ছে। মনে হয় এই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তাই ওই বাড়ির দিকে আমি এগিয়ে যাব। যদিও আমি কিছু পেট ভরে খেতে পাই, সেই আশায় আমি ধীরে ধীরে এই বাড়ির দিকে এগিয়ে যাই। বাবু, খোকা, তুই এখানে দাঁড়িয়ে আছিস বাবা? কেন কেন তোর হতভাগিনী মাকে ছেড়ে তুই পালিয়ে এসেছিস বাবা? তোর জন্য যে আমি পাগলিনী নেই, পথে প্রান্তে পাগলিনী বেশি ঘুরে বেড়াচ্ছি। কেন কেন তোর এই হতভাগী মাকে ছেড়ে পালিয়ে এসেছিস বল না রে খোকা, কেন পালিয়ে এসেছিস? তোমার ভুল হচ্ছে পাগলি, আমি জমিদারের সন্তান, তোমার মতো এক পাগলির সন্তান নয়। কি বললি? তুই জমিদারের সন্তান, আমার মতো এক হতভাগিনীর সন্তান নয়? তাহলে তাহলে যে তোকে দেখে আমার মনে হচ্ছে তুই আমার সেই হারিয়ে যাওয়া সন্তান, সেই চোখ, সেই মুখ,
সেই মুখমণ্ডল সর্বপ্রথম তোকে দেখার সঙ্গে সঙ্গে আমার এই মাতৃ হৃদয়টা যেন ঢুকরে ঢুকে কেঁদে উঠলো। আমার অন্তরাত্মাটা যেন বলে উঠলো, ওরে ওরে হতভাগিনী, যাকে তুই পথে প্রান্তে খুঁজে বেড়াচ্ছিস, সে যে তোর সম্মুখে দণ্ডায়মান। মা, অতি চমৎকার কথা শোনালে পাগলি। তোমার সন্তান হারিয়ে গেছে, আমার মাও হারিয়ে গেছে। কি বলি বাবা? তুমি সন্তান হারা জননী, আমি মা হারা সন্তান। পাগলি, দুঃখ করিস না বাবা। তুমি আমাকে সন্তান বলে জড়িয়ে ধরতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ বাবা, আমার ন্যাকড়া জড়া অবস্থায় সন্তান হারিয়ে গেছে। সেই দিন থেকে পথে প্রান্তে আমার বুকের মানিককে খুঁজে বেড়াচ্ছি। তার মুখ থেকে মা ডাক শুনবো বলে আমি মা ডাক শুনে আমার তাপিত হৃদয়টাকে শীতল করতে চাই। পারবি না বাবা, পারবি না। পারবো। জমিদারের সন্তান হয়ে আমার মতো সাধারণ এক পাগলিকে মা বলে ডেকে আমার এই ভাঙা বুকে তুই আসতে পারবি না বাবা। পারবো পাগলি, আমি পারবো। আমি অনেক দিন পরে আমার বোন বলছে আমি আমার মাকে ফিরে পেয়েছি। তাহলে ডাক। তাই যদি আমি জননী হাত দূরে নাই, আমি সন্তান, আমি মাকে হারিয়েছি। কাকে তুমি মা বলে রাখছো? একটা পথের পাগলি, তাকে মা বলতে তোমার লজ্জা করে না? বাবা, পাগলি কি আমার মা হতে পারে না? আমার মন বলছে এই পাবলিক সঙ্গে, এই পাগলির সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক জড়িয়ে আছে, আমার রক্তের সম্পর্ক জড়িয়ে আছে। বাবা, তোমাকে আমি বলেছিলাম না যে শিশুকালে তোমার মা মারা গেছে তোমাকে জন্ম দেওয়ার পর? আরে কথা আবার বিশ্বাস করো না তুমি? তোমার মা বেঁচে নেই, বহুদিন পূর্বে সে মারা গেছে। এই পাগলি, জায়গা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। হলো না, হলো না রে খোকা। তোকে আমার এই ভাঙা বুকে জড়িয়ে ধরে আমার তাপিত হৃদয়টাকে শীতল করা হলো না। ওই বড় লোকের দল জোর করে তোকে আমার বুক থেকে ছিনিয়ে নেবে। ওরে বাবা, ওরে খোকা, আমি থাকবো তোর পথে। পথ মাঝে কোনোদিন যদি তোর সঙ্গে আমার দেখা হয়, সেই দিন তুই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিস না বাবা। তোর হতভাগিনী মাকে তুই যেন মা বলে ডাকিস বাবা। তুই যেন শোনো বিজয়, আমি আশা করি জীবনে কখনো কোনোদিন আর কোনো পাগলিকে মা বলে ডাকবে না। মনে রাখো তুমি জমিদারের সন্তান, তোমার একটা মর্যাদা আছে। আমি চাই না সেই জমিদারের মর্যাদা তুমি হানি করো। চলে গেল, চলে গেল পাগলি। না না না, এই পাগলির সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তাছাড়া এত আমার চোখ দিয়ে কেন জল আসবে? মা বলার জন্য বুকটা যেন আমার ফেটে যাচ্ছে। না না, মা তুমি কোথায় আছো? মা একবার এসো, তুমি আমার কাছে এসো। মা, তোমাকে তো চিনতেও পারলাম না, তোমাকে জানতেও পারলাম না। এই পৃথিবীতে কে আমার মা? বাগো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। মাগো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে। মাগো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি কার কোলে।
না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলবো না। যে পথ দিয়ে গিয়েছে পাগলি, সেই পাগলির পথ অনুসরণ করে আমি যাব। ওই পাগলির সঙ্গে আমার গভীর সম্পর্ক জড়িয়ে আছে, তাই উচ্চ স্বরে আমি ডাকবো, মা। মা ডাক শোনা হলো না। এত চেষ্টা করেও আমি মার ডাক শুনতে পেলাম না। কেমন করেই বা শুনবো যে আমার সন্তান নয়, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরিনি, সে কেন আমায় মা বলে ডাকবে? কেন ডাকবো না? কেন ডাকবো না? আবার তুই এসেছিস বাবা, আবার তুই এসেছিস। তুমি বারবার আমাকে খোকা বলে ডেকেছো, তাই তো তোমার ডাকে আমি এসেছি। তাই শোনো, একদিন না একদিন তোমার আমার এই সম্পর্ক আমি খুঁজে বের করব। আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাচ্ছি শুধু তোমাকে দেখা করার জন্য এখানে এসেছিলাম। জানো মা, তোমার আমার সম্পর্ক আমি অবশ্যই খুঁজে বের করব। আমি যদি না যাই তাহলে হয়তো আমার পিতা আবার উল্কান্ডায় ছুটে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাবে। আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, আমি এখান থেকে। এত স্পর্ধা তোমার গোপনে পাগলির সঙ্গে তুমি সাক্ষাৎ করতে এসেছো? লজ্জা করে না তোমার? যে অপরাধ তুমি করেছো ক্ষমা আমি তোমাকে করবো না। আর যে পাগলি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে সেই পাগলিকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দেবো। একই বিজয়, তুমি তোমার পিতার বিরুদ্ধে উত্তোলন করেছো? ধরেছি। কেন? যে আগ্নেয়াস্ত্র একদিন আমার হাতে তুলে দিয়েছিলেন, সে আগ্নেয়াস্ত্র আমি তোমার উপর ধরতে আমি বাধ্য হয়েছি। বলো, এই পাগলির সঙ্গে তোমার কি সম্পর্ক? এই পাগলির সঙ্গে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক কোনো সম্পর্ক নেই। তাই পিস্তল ফেলে দিয়ে তুমি চলো ওখান থেকে, ওকে আমি শেষ করে দেব। আমি যাবো না। যাবে না? না, এই মুহূর্তে যদি সত্যটা খুলে না বলো তাহলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। এই জন্য বলে যে পর কখনো আপন হয় না। পরের ছেলেকে জঙ্গল থেকে কুড়ি নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলাম, আর সে কিনা আমার বিরুদ্ধে আজকে পিস্তল তুলেছে। আমি পর? হ্যাঁ পর। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমি কার সন্তান? আমি কিভাবে এলাম এখানে? এই মুহূর্তে আমায় খুলে বলো, তবে কি আমার পিতা মাতা কোথায় আছেন? নেই, তোর পিতা নেই, মাতা নেই, সমাজের বুকে তুই একজন অজ্ঞাত করেছিল জারজ সন্তান। জারজ সন্তান? না জমিদার বাবু, না, ও জারদ সন্তান নয়। কে তুমি? আমি সেই দুঃখীরাম। দুঃখীরাম? হ্যাঁ জমিদার বাবু। তাহলে ওর পরিচয় কি? ওর পরিচয় মনে পড়ে জমিদার বাবু, মনে পড়ে। আজ থেকে 18 বছর পূর্বে আপনি রাজশ্রী বলে দুঃখীরামের মেয়েকে তুলে এনেছিলেন বাগান বাড়িতে। তার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছিলেন। আর ও কে জানেন? কে? ওকে আপনার রাধা মাধব মন্দিরে আমি রেখে গেছিলাম। ও হচ্ছে আপনাদেরই ঔরসজাত সন্তান। তুমি কি বলতে চাইছো ওই সন্তান রাজশ্রীর গর্ভের সন্তান সন্তান হয়েছে? হ্যাঁ জমিদার বাবু। অসম্ভব, এ কথা বিশ্বাস করি না। বাবা! রাজশ্রী? বাবা তুমি বেঁচে আছো? বাবা তুমি বেঁচে আছো? কোথায় ছিলে বাবা? এতদিন তোমার এই হতভাগিনী মেয়েকে ফেলে তুমি কোথায় ছিলে? আমার বুকের মানিককে হারিয়ে ফেলেছি বাবা। আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। এটাই তো তোমার একমাত্র মেয়ে রাজশ্রী? হ্যাঁ জমিদার বাবু, এইটাই আমার মেয়ে। তা ওর গর্ভে যে সন্তান হয়েছে সেই সন্তানকে তুমি রাধা মাধবের মন্দিরে ফেলে এসেছিলে? আমি ফেলে এসেছিলাম। আর সেই দিন আমি রাধা মাধবের মন্দির থেকে ওই সন্তানকে কুড়ি নিয়ে এসে লালন পালন করেছিলাম। তাহলে সম্মুখে যে দাঁড়িয়ে আছে এই জারজ নয়? না না জমিদার বাবু, আমারই সন্তান। ও আপনার সন্তান, রাজশ্রীর গর্ভের সন্তান। হ্যাঁ। ওরে বিজয় বাবা, এতদিন আমি মনে মনে ভেবেছিলাম
যে তুই আমার সম্পদ নোস। আমি ভেবেছিলাম তুই জারজ, নিজের সন্তান বলে তোকে লালন পালন করেছিলাম, কিন্তু এখন দেখছি যে না, আমি যা ভেবেছিলাম ভুল। তুই সত্যি আমার রক্তের সম্পদ বাবা, আমারই সন্তান বাবা। কিন্তু বাবা, আজ একটা বারবার প্রশ্ন তো আমার মনে জাগছে তোমার জন্য। তোমার মুখ দিয়েই তো তুমি উচ্চারণ করে বললেন আমি নাকি অজ্ঞাত কুলসের জারদ সন্তান। না না না, তাহলে হয়তো আমার মাকে তুমি বিবাহ করনি, তাই এই মুহূর্তে আমার মাকে তোমাকে বিবাহ করতে হবে। আমার মায়ের ওই স্মৃতিতে এক চিলতে সিঁদুর তোমাকে তুলে দিয়ে স্বীকৃতি দিতে হবে, তবে আমি তোমাকে বাবা বলে ডাকবো। পুত্র, বেশ, তুই আমার আপন সন্তান, আমার সন্তানের দাবি পূরণ তোমাকে করতেই হবে। আমি কিছুদিন পর হয়তো মারা যাব, কিন্তু কে চালাবে এই জমিদারি? এই জমিদারি স্টেটে তোমাকেই বসতে হবে বাবা। তোমাকে প্রজা পালন করতে হবে। আমি অন্যায় অত্যাচার দিনের পর দিন করেছি, আমি চাই না আমাদেরই রক্তে তোমার জন্ম হয়তো, কিন্তু তুমি এইভাবে প্রজাদের বলে অকথ্য অত্যাচার নির্যাতন করো, এ আমি কখনোই চাই না। তুমি প্রয়োজনীয় সুখে দিন যাপন করবে, তাই তোমার কথা মতো রাজশ্রীর সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দেবো। তুমি কোথায় পাবো সিঁদুর? কেন? ও জমিদার বাবু, আমি এনেছি সিঁদুর। ওই মায়ের মন্দির থেকে আমি সিঁদুরের কোটে এনেছি। এই সিঁদুর মায়ের স্মৃতিতে আপনি পরিয়ে দেন। কে তুমি? তুমি সেই জঙ্গলি কন্যা না? হ্যাঁ, ঝুমলি। জঙ্গলি মেয়ে তুমি? তোমারই নাম চুমকি? বাবুজি, আমি যে কুমার সাহেবকে ভালোবাসি। তাহলে বলি শোনো, আমি একটু আগে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছি, কোনো প্রজাকে ছোট ভাববো না, কোনো মানুষকে নিচু ভাববো না, সকলেই সমান। তাই আমার পুত্রকে শিক্ষা দিয়েছি প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য। তাই যে ভালোবাসা তুমি আমার পুত্রকে দান করেছো, সেই ভালোবাসার অমর্যাদা আমিও করতে পারবো না। পুত্র, তোমার কথাই তোমার মায়ের সীমন্তে আমি যেমন সিঁদুর পরিয়ে দেবো, তোমার আমার আদেশে তোমাকেও ওই জঙ্গলি মেয়ের সীমন্তে সিঁদুর পরিয়ে দিতে হবে। ওগো সভ্য সমাজের মানুষ, তোমরা চেয়ে দেখো, আজ পিতা পুত্রের একই সঙ্গে শুভ বিবাহ। দাও মা দাও, তোমার সীমন্ত আমার পুত্র রাঙিয়ে দেবে, আর আমি এই মুহূর্তে সিঁদুর করে দিলাম। এসো পুত্র ভাই, বসে এই জমিদার স্টেডে। আজ থেকে জমিদার তুমি, তোমার কাছে শুধু তোমার একটাই অনুরোধ যে তুমি কখনো কোনোদিন কোনো মানুষের উপর অত্যাচার করবে না। আজ তোমার কথা মতো আমি যা করেছি সেটা ভুল কাজ নয়। তোমার মায়ের সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে আমি স্ত্রীর মর্যাদা দিলাম। জগৎবাসী, তোমরা চেয়ে দেখো, আমি আর ঘৃণা করি না কোনো মানুষকে। তাই এই মুহূর্তে আমি রাজশ্রীর সীমন্তে পরিয়ে দিয়েছি এক চিলতে সিঁদুর। শক্তিগড়ের ল্যাংচার মতো মুখ যে মিষ্টি তোর, কথা মিষ্টি বর্তমানের